আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানাতেন এবং তিনি বলেছেন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন হাদির উপর হামলার বিষয়ে, তখন তিনি বলেছেন আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়, একটু মাঝে মধ্যে দুই একটি খুন খারাপি হয়। এই যে হাদির একটি ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আপনি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন কিনা, এবং সেই যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি ঐতিহাসিক নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বাস যদি কারো মাথায় পড়ে, সে লোক তো অসুস্থ। আমার মাথায় যদি বাস পড়ে, আগে গ্রামে দেখা যায় তাল গাছের উপর বাস পড়ছে, তাল গাছটা একটু ফরফর করে উড়ে গেছে। তো ওনার মাথায় কালকে বাস পড়লো, তাহলে কেউ না কেউ রাতের বেলা ওনার মাথায় বরফ দিয়েছে। বরফ দিয়ে এমন কোনো মন্ত্র শিখাইছে, সেজন্য আজকে সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক। উনি অপ্রাসঙ্গিক, যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। কেন? হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে, নাহলে ওনাকে আরও 10 বার জন্মাতে হইতো সিআইসি হওয়ার জন্য। আর একটা জিনিস ভাই যেটা বললেন, ফারুক ভাই, তার সাথে কথা একটু, হাদিটা কে? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট হলো? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনো দিন বিক্রি হয়নি। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্যবাদের কাছে। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন, ওই ভাই বলল হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে, সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই, সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না, সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি। সেই জন্য আমাকে কি করা হচ্ছে? গণশত্রু বলা হচ্ছে, মামার হত্যা জায়েজ বলা হচ্ছে। এইটা তার মানে, এই গতকালকে ছিল 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো, তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমরা, আপনি বললেন না 16ই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল? পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব, মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে। সেই গর্বের সাথে যখন করব, 16ই ডিসেম্বরের পরে আপনি কি করলেন? মেজর জলিলকে, 71 সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন, সে একজন সেক্টর কমান্ডার। তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতার সূর্যটা 71 সালে 16ই ডিসেম্বর উদিত হয়েছে, সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায়। সেই জন্যই কিন্তু আমাদের 36শে জুলাই। আর ভাই আপনাকে একটা জিনিস বলি, বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার, নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। এবং এই হাসানুল হক ইনুরা, জাসদের যদি 22,000, কেন 2 জন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে, এটা তো অস্বীকার করার কিছু না। আপনি সংখ্যা বাদ দেন, 22,000 হলো না। তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না? যে ইনুরা ওপারে যেতে পারেনি, ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করতো, কাজী জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে, তারা তো ওপার যেতে পারেনি। আজকে তারাই কি করতেছেন? ওনাকে সমর্থন করতেছেন। এবং এই জাতীয় পার্টি আপনি দেখেন তো, জাতীয় পার্টির ফিলোসফিটা কি? ইজ দ্যার এনি ফিলোসফি? সেই পার্টিটা কি করলেন? 13 সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপার থেকে কি আসলেন? ফরেন সেক্রেটারি আসলেন, এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন, জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও? কারণ খালেদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করতে না। এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে
বিনা স্বীকৃতির মাধ্যমে পরের দিন কি বলে দিলেন, হ্যাঁ আমরা ইলেকশনে যাব। এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো, বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র। আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায়? এবং আরও একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই, গণমাধ্যম কর্মীদের জন্য, ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা, কেন ভাই ইনক্লুসিভ? তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে, কেউ তো এখানে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি, যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে যাচ্ছেন? কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি স্যারেন্ডার করতেছেন? এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে? কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে? এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে গিয়ে হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে মৃত্যুর জন্য রেডি। সাহেবের আমি এই বিষয়টা নিয়ে আবার আসবো, যদি আনিস কথা আসছেন, সাংবাদিক আনিস আলমগীরের কথা, সেই বিষয়টি নিয়ে আসবো। এবার ফারুক হাসানের কাছে একটু যেতে চাই। ফারুক হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছেন আজকে যে মানে অর্থাৎ এই সরকার একটি রক্তক্ষয়ী নির্বাচন দিতে যাচ্ছে, তিনি আজকে সেই ঘোষণা দিয়েছেন। কিন্তু রক্তক্ষয়ী নির্বাচন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ কি করবে? জেনে শুনে সে রক্তক্ষয়ী নির্বাচনে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের যারা দায়িত্বে রয়েছেন, এই সরকারের বিভিন্ন অ্যাডভাইজার যারা আজকে রয়েছেন, এই যে এরা নানান পরিকল্পনা, নানান যে বক্তব্য দিচ্ছেন, আসলে এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা? ধরেন আপনি মুখে বলছেন এক, বাস্তবতা ঠিক তার উল্টো, তাহলে কি আমি ধরে নিব যে আপনি যেটা বলছেন এটা আপনি বোঝাতে চাচ্ছেন না? যেমন সরকার একদিকে কি বলছে, আমরা একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ইতিহাসের ঐতিহাসিক নির্বাচন জনগণকে উপহার দেব। আরেকদিকে সরকার কি করছে, যারা মাফিয়া, সন্ত্রাসী, খনি, এদেরকে জামিনে বের করে দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়ার সুযোগ দিচ্ছে। সরকার একদিকে বলছে আমরা একটা সুন্দর নির্বাচন দিব, আরেকদিকে কি হচ্ছে, কোনো অস্ত্র উদ্ধার হচ্ছে না, অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই যদি হয় অবস্থা, তো এই সরকারের মাধ্যমে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন কিভাবে দেখবেন? একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের যে পূর্ব শর্ত, যে কন্ডিশনগুলো রয়েছে, এই পূর্ব শর্তগুলো সরকার কি এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে? বা সরকার কি আমাকে সেই নিশ্চয়তা দিতে পেরেছে? আমি এই নির্বাচনের একজন প্রার্থী, আমি আমার প্রচার প্রচারণা, ক্যাম্পেইন, গণসংযোগ যদি নির্ভয়ে নির্বিঘ্নে করতেই না পারি, আমি যদি আমার এলাকায় নির্ভয়ে যেতে না পারি, আমি আমার এলাকায় গেলে বাধাপ্রাপ্ত হই, আমার এলাকার গণসংযোগে আমার যারা ভিন্ন মতের বা আমার যারা এন্টি পার্টি তারা এসে হামলা চালায়, তাহলে এর মধ্য দিয়ে আপনি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন কিভাবে উপহার দিবেন? কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং এই সরকারের যে দায়িত্বশীল অর্গানগুলো রয়েছে, যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, এদের যে সামগ্রিক কার্যক্রম এবং আপনার চরিত্র, এটা দেখে একটা বিষয় স্পষ্ট প্রতীয়মান যে এরা একটা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলকে ক্ষমতায় আনার পায়তারা করছে। মানে এরা কেন জানি যেভাবে হোক, যে কোনো কায়দাই হোক, একটা দলকে, একটা গোষ্ঠীকে ক্ষমতা চেয়ারে বসাতে হবে। একটা দল, যেমনি হোক, সেই দলটাকে এটা তো আপনি আমি মানে দেখলে বুঝতে পারছি। এটা সময় বলে দেবে সেই দলটা কারা, সরকার কাদের পক্ষে কাজ করছে, সরকার যে কাজগুলো করছে কাদের পাল্লায় যাচ্ছে, কাদের পকেটে যাচ্ছে, এটা স্পষ্ট না? তো সেই জায়গা থেকে সরকারের যদি ভিতরে এরকম বদমাশি চরিত্র থেকে থাকে, তাহলে তো এদেশ জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, নির্বাচন কিন্তু ভাই এখনো হয় নাই। সুতরাং এটা কোনো ভাববার কারণ নেই যে সরকার তাদের মন মতো করে চাইবে আসুন সবাই অংশগ্রহণ করুন, আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেব, আর তলে তলে 2008 সাল মার্কা একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন জনগণকে উপহার দেবে। এদেশের পাবলিক ওই এত কাঁচা মাথা নিয়ে রাজনীতি করে না, কাঁচা মাথা নিয়ে বেঁচেও মানে থাকবে। ফাঁদ আমরা দেখতে পাচ্ছি এখনো। ধরেন যে ফাঁদের যে অবয়ব একবারে ভ্রূণের জায়গা আছে, যদি এটা ডে বাই ডে বড় হয়, ডালপালা মেলে, তাহলে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিব, জনগণের মতো সিদ্ধান্ত নিবে। আমাদের বক্তব্য এবারে ক্লিয়ার কাট যে আমরা অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে চাই। নির্বাচন একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড পিছাক এটা আমরা চাই না। কারণ এদেশের স্টেবিলিটি, এদেশের স্থায়িত্বের জন্য, এদেশের
আগামীতে জনগণের নিরাপত্তা সিকিউরিটির জন্য নির্বাচনটা আমাদের অত্যন্ত জরুরি এবং জরুরি বলেছেন। প্রয়োজন। জি। কিন্তু এই নির্বাচনের নামে আপনি ছলাকলার একটা নির্বাচন জনগণকে উপহার দেওয়ার চিন্তা করবেন, ইঞ্জিনিয়ারিং ইলেকশন করার চিন্তা করবেন, এদেশের জনগণ রাজনৈতিক দল নেতারা বসে থাকবে, এটা কিন্তু ভাই হতে পারে না এবং জি। আমরা হতেও দেব না। জি।